বেটা কি চা বানাইছো? এই চা খাওয়া যাবে বেটা, চায় কোনো কালার নাই। বহেন ভাই আমি আরেক কাপ চা ভালো করে বানাই দিতেছি। ধর বেটা, তোর চার খাতা বুড়ি বেটা, তোর চা তুই খা ফাজিল। এই চা খাওয়া যায় রে ভাই। তাই তো, কি ব্যাপার সোহাগ, সকাল থেকে তোমার দোকানে চা নিয়ে গ্যাঞ্জাম, কাহিনীটা কি? ভাই কাহিনীটা তো আমি কিছু বুঝতেছি না ভাই। এই চা মুখে দেওয়া যায়? চায়ের কালার দেখছো? এটা কোনো কালার হলো চায়ের? তা তুমি কোন দোকান থেকে চা পাতানো, না কেউ দিয়া যায় আইসা? ভাই আমি সবসময় চা পাতা দোকান থেকে আনি, কালকে এক লোক এসে চা পাতা দিয়ে গেছে, এরপর থেকে এই কাহিনী শুনেন তাইলে। আসসালামু আলাইকুম ভাই, আমার বাড়ি সিলেট। আমি চা পাতার ব্যবসা করি। ঢাকা শহরে নানান দোকানে চা পাতি দিয়ে বেড়াই। এখন আমার বাড়িতে বউ খুব অসুস্থ, আমার ইমার্জেন্সি বাড়ি যাইতে হবে। আমার কাছে 5 প্যাকেট চা পাতা আছে, রাখবেন নাকি? আমি কিনা দামে দিয়ে দেবো। না না ভাই চা পাতা লাগবে না। আরে ভাই দেখেন না, দাম কম আছে ভাই। 5 প্যাকেট আছে 2500 টাকা দাম হয়, আপনি আমার 2000 টাকা দিবেন। যান ধৈর্য দেখেন। দেখি ওই 5 প্যাকেট যদি 1000 টাকা হয় তাহলে দিয়ে যাও। কি করেন, মাত্র 1000 টাকা দিবেন? হ্যাঁ আচ্ছা দেন, টাকা দেন, এই নেন। এই যে টাকা নেন। ঠিক আছে যান। শালা 2500 টাকার মাল 1000 টাকা দিয়ে নিলাম, আজকে আমার ব্যবসা লালে লাল। আজকে দিনই দিন কম হয়ে গেছে, আবার কালকে বেরিয়েবো। ভাই সবই তো শুনলেন, লোভে বইরা 2500 টাকা চা পাতা 1000 টাকা রাখছি। ওরে চান্দু, তাইলে এই কাহিনী না? বেশি লোভ করতে গেছিস না? তোর চার দোকানের সব কাস্টমার তুই এখন আরামই বুঝছ? এত কম দামে কি করে দিল? নিশ্চয়ই প্যাকেটে কোনো ঝামেলা আছে। এইটা ওরে ধরলে বোঝা যাইব। এই শোন, এরপর যদি এই লোক আসে তোর দোকানে, ওরে বাইন্দা রেখে আমার খবর দিবি। আচ্ছা ভাই। ভাই চলেন। হ্যাঁ চলেন। ভাই আমার কাছে 5 প্যাকেট চা পাতা আছে, রাখবেন নাকি? দেহি কি চা পাতা নিয়েছেন দেহি? এই যে দেখেন, একবারে ইনটেক প্যাকেট করা, কোম্পানি থেকে নিয়েছি। দেখেন দাম কম আছে। তা কাকা, চা পাতার প্যাকেট কত করে? 5 প্যাকেট 2500, তো আপনি 2000 টাকা দিন। তাই না? তা চা পাতার প্যাকেট এরকম 2 নাম্বার কে? এই প্যাকেট কি আগে ইউজ হয়েছে? খোলা মোলা লাগতেছে, কারণটা কি? কি করতেছেন মি আপনি? আমার বাড়ি সিলেট, আমি সিলেটটা চা পাতা এনে দোকানে দোকানে দিয়ে বেড়াই। ও আচ্ছা কাকা, আমি তো তোমারই খুঁজতেছি। তুমি যে গত সপ্তাহে ওই যে ফয়েজের দোকানে 4 প্যাকেট চাপাতি বেচছো 1000 টাকায়, 2500 টাকার চাপাতি তুমি 1000 টাকা কিভাবে দাও কাকা? ধোকা খাই গেলাম নাকি? না মানে হ্যাঁ বলো বলো, কিলো ক ক ক, কই বেচছো চাপাতি ক? বাবা কইতেছি দোকান থেকে ব্যবহার করা চা পাতা এনে রোদ্রে শুগেই। তাইলে পুরো ঘটনাটা শুনেন। ভাই আপনার দোকানে ব্যবহার করা চা পাতি আছে? লাশের উপরে দিব। আছে, ভিতরে আসেন, নিয়ে যান। আচ্ছা ভাই আইতেছি। এই যে বালতি ভরা আছে, যা লাগে নেন। ভাই আমার ব্যাগে তো ধরতেছেন, আমি বালতিটা নিয়ে যাই, বালতিটা খালি করে আপনার দিয়ে যাবানে। আচ্ছা নেন, বালতি আবার দিয়ে যান। এইগুলা দোকান দোকান তাই না, পরে আবার রোদ্রে শুকাই। রোদ্রে শুকাইলে এটা ঝরঝর হয়ে যায়, এটা বোঝা যায় না যে নতুন না পুরান। আজকে রোদ আছে ভালোই, মাল কটা বিকেলে ভিতরে শুকাই যাবে না। কালকে প্যাকেট করে দোকানে ডেলিভারি দিয়ে দেবানে, যা আসে তাই তো লাভ। এরপরে পুরোনো চা পাতার প্যাকেট গুলো টুকাইয়া ওই প্যাকেটের ভিতর প্যাকেট করি। এরপর বাসার মেশিনে হিট দিয়ে মুখটা লাগাই দেই, আর ধরা যায় না। তারপর দোকানে নিয়ে যাই, যে যা দাম কয় দিয়ে দিই। বাবা সবই তো শুনলেন, এবারের মতন মাফ করে দেন বাবা, জীবন আমি আর ব্যবসা করবো না। সি কাকা, আপনি এটা কোনো কাজ করছেন? লাশের কফিনের চা পাতা এই না প্যাকেট করে মানুষের দোকানে দোকানে সাপ্লাই দেন। দোকানে ইউজ করা চা পাতার মধ্যে মানুষ কত কিছু ফালায়, কেমনে পড়ে থাকে মানুষ, কপ থুতু সব ওর মধ্যে ফালায়। সেই চা পাতাগুলো শুকাই আপনার দোকানদার না বুঝা মানুষের চা বানাই খাওয়া। সেই চা আমি খাই, আপনি খান, পাড়া প্রতিবেশী অনেকেই খায়। সি কাকা সি, কত জঘন্য কাজ। আপনারও তো পরিবার আছে, সেই চা তো আপনার পরিবারও খাইতে পারে। একটু লজ্জা লাগে না? আল্লাহ তাআলা তো গায়ে শক্তি কম দেন, কাজ করে খাইতে পারেন না। এই বাটপারি ব্যবসা আর কতদিন করবেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান। এটা কোনো ভালো কাজ না। সবার চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু ওই উপরওয়ালার চোখ কিভাবে ফাঁকি দিবেন? এর বিচার আল্লাহ তাআলা একদিন করবে। বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এই যে কাম ধরলাম, এই কাজ আমি আর জীবনে করবো না। এই যে চা পাতা ফেলাই দিয়ে গেলাম। তো গাইস, দুনিয়াতে কত ধরনের বাটপারি আছে সেগুলো আসলে নিজ চোখে না দেখলে বলা যায় না। অনেক লোভী দোকানদার আছে যারা প্রাইস একটু কম পায়, পাবলিককে সেই জিনিসটাই খাওয়ায়। তাই দিন শেষে আমাদেরই সচেতন থাকতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।